मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। ভারতের অভ্যন্তরেই শুরু হয়েছে ভারত ভাঙার গুঞ্জন। ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের এই দাবির পেছনে উস্কানি দিচ্ছে সেভেন সিস্টার্সের এক ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী। এমনকি যুক্তরাষ্ট্রেও এই নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনে তৎপরতা শুরুর বিষয়ে গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মণিপুর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান মিজোরামের মুখ্যমন্ত্রী লালতুকোমা। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। বিজেপি নেতা এবং তেলেঙ্গার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে। তিনি আরো বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ দখল করতে চাওয়া ভারতের বর্তমান অবস্থা খুবই নাজুক। এবার ভারত ভাঙার গুঞ্জন উঠেছে। শুধু ভারতেই নয়, এটি এখন পৌঁছে গিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘেও। ভারতকে ভেঙে ভারতের সেভেন সিস্টারের এক মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন। যে কোনো সময় ভেঙে যেতে পারে ভারত। ভারতের যদি ভারত ভেঙে যায় তাহলে কোন কোন অঞ্চলগুলো পৃথক হয়ে যাবে মূল ভূখণ্ড ভারত থেকে, সে বিষয়টি থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমনটাই আশা রাখছি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে। দর্শক, আপনারা সকলেই জানেন 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে ভারত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সাথে নানান রকমের সম্পর্ক টানাপোড়েন শেষ করে বাংলাদেশকে ভিন্ন করতে চেয়েছিল, কিংবা বাংলাদেশ দখল করার মতো হুমকি পর্যন্ত দিয়েছিল। শেষ পর্যন্ত শুভেন্দু বাবুর স্পষ্ট বক্তব্য ও ভারতের মিডিয়ার নগ্ন হস্তক্ষেপ, হলুদ মিডিয়াগুলোর অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিদ্বেষ সৃষ্টি করে, যে বিদ্বেষের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েন সৃষ্টি হয়। সেই সম্পর্ক এক পর্যায়ে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধের এক দামামা বাজার ধার প্রান্তে এসে পৌঁছে। আর এর মূল নায়ক ছিলেন শুভেন্দু বাবু। কিন্তু সেই ভারত বাংলাদেশকে নিয়ে এত আলোচনা ও সমালোচনা করছেন, যে ভারত বাংলাদেশকে দখল করার জন্য হুমকি দিচ্ছেন, সেই ভারতই এবার ভেঙে যাচ্ছে। এবার মোদিজির কাছে 15 মিনিট সময় চাইল বাংলাদেশের বর্ডার দখল করার জন্য এক বিজেপি নেতা। সেই নেতাই এবার ভয়ঙ্কর কিছু তথ্য দিচ্ছেন, যে কোনো সময় ভেঙে যেতে পারে ভারত। ভারতের সেভেন সিস্টার এখন ভিন্ন কথা বলছেন। সেভেন সিস্টারের এক মুখ্যমন্ত্রী তিনি বলছেন, ভারত থেকে মিজোরাম ও মণিপুর সহ পাহাড়ি অঞ্চলগুলো এবার ভেঙে একটি আলাদা রাষ্ট্র গঠন করার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। সেই দিক থেকে তারা জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কাছেও এরই মধ্যে খবর পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে নতুন এক যুদ্ধ ভারতের অভ্যন্তরে, যেটা তারা প্রকাশ করতে না চাইলেও যেই অবস্থা ভারতের সৃষ্টি হয়েছে সেটিকে মূলত ঢাকা দেওয়ার জন্যই বাংলাদেশকে নিয়ে এই ইস্যু দাঁড় করিয়েছেন বিজেপি নেতা। মোদিজি, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, ঠিক আছে, কিন্তু ভারতকে বা ভারতের ভিতরে অভ্যন্তরে যেই সমস্যার ভিতরে আপনি ভুগতেছেন সেটা বহির্বিশ্ব কিংবা সারা দেশের মিডিয়া অথবা বাংলাদেশ সহ যে সকল মিডিয়া, যে সকল কান্ট্রিগুলো আপনার দেশের পাশে আছে, তারা যেন এই বিষয়ে কোনো কথা বলতে না পারে, তার জন্যই বাংলাদেশকে নিয়ে নতুন রচিত যেই নাটক মোদিজি শুরু করেছিল, সেই নাটকের অবসান ঘটার পূর্বেই কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে সবকিছু। এবার ভারতের ভিতরের যেই কোলাহল চলছে কিংবা ভারত ভাঙার যেই গুঞ্জন উঠেছে, সেটিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো যেই অবস্থা মোদিজি সৃষ্টি করেছিল, সেই অবস্থাতে নিজেরাই এবার ফেঁসে গিয়েছে। এবার সবাই বলছেন ভারত ভেঙে যাবে, অখণ্ড ভারত আর দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে।
তবে সেটা কয়দিন সময় লাগতে পারে। এরই মধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি নেতা ও বিজেপি তৃণমূল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই সেভেন সিস্টারের এক ক্ষমতাশীল মুখ্যমন্ত্রী যে সকল বক্তব্য দিয়েছে, এতে ভারত ভেঙে যাবে খুব শীঘ্রই। আর সেটা যেন বহির্বিশ্বের মিডিয়াতে প্রকাশ করতে না পারে, তার জন্য বড় ইস্যু হিসেবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের দায় চাপিয়ে যেই নিউজ তারা প্রোটোকল করিয়েছিল সেটির অবসান ঘটতে শুরু করেছে। ধ্বংস হতে যাচ্ছে ভারত। দর্শক, আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু তথ্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন।